কি করবা আজকে? আলপনাটা তো হ্যাঁ সুন্দর করো। আর একটু আগাবো নাকি দেখো তো? তুমি দেখো, আমি তো বুঝতে পারছি না কিরকম দেখা যাচ্ছে। আমার মনে হয় তোমার এইভাবে করা উচিত। তুমি করবা, আমি এটা এই দেখো এবার সুন্দর লাগছে। দেখা যাচ্ছে এবার ভালো লাগছে। এবার তো এই দেখে কি বলছো? এবার তো পূর্ণিমা তাড়াতাড়ি লেগে গেছে না, ওই জন্য আমাদের পূজাটাও তাড়াতাড়ি হয়ে গেল হওয়াতে। যে এখন আলপনা টালপনা সব হয়ে গেছে, শুধু আলপনাটা দিলে। এটা হচ্ছে পা, এটা লক্ষ্মীর পা। লক্ষ্মীর পা, পায়ের পাতা বাঁকাচ্ছো। তারপরে দিব ধানের ছড়া। ধানের ছড়া, এই যে ধানের ছড়া। ও এটা ধানের ছড়া। আচ্ছা দেখো এইগুলা কিন্তু আমাদের এটা শুধুমাত্র লক্ষ্মী মানে ধান, হ্যাঁ আমাদের এখান দিয়ে মা লক্ষ্মী, এখান দিয়ে কৃষি সভ্যতার হ্যাঁ আদর্শটাকে, তাই না? কৃষি সভ্যতার আজ যে আদর্শ সেটা কিন্তু তুলে ধরে, তাই না? হ্যাঁ, কত সুন্দর হয়ে যায়। এটা অর্থটা এখান দিয়ে মা লক্ষ্মী হেঁটে যাবে, হেঁটে ভিতরে ঢুকবে। মানে লক্ষ্মী সম্পূর্ণটাই দিলে ভালো হয়, কিন্তু সম্পূর্ণটা দিলে ওই যে পাড়াপাড়ি হয় না, পাড়াপাড়ি হবে। বরং এইখানে দাও, মাঝখানটা যে হাঁটার জায়গাটা ছেড়ে দাও, এই জায়গাটা ছেড়ে আবার দিলাম যেন। এখানে একটা দিই, এখানে একটা করো, করো আবার করো। এখানে একটা দিই। আবার সামনে নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা দেখো। আজকে ঘরে ঘরে সব লক্ষ্মীরা করবে, হ্যাঁ ঘরের লক্ষ্মীরা, হ্যাঁ সবাই তো ঘরের লক্ষ্মী। দেখো এই যে দুর্গাপূজা গেল, হ্যাঁ দুর্গাপূজার পরে এই যে লক্ষ্মী, দুর্গাই একটা দুর্গা মানে মায়েরই একটা রূপ। হ্যাঁ বাঙালির 12 মাসে যে 13টা পার্বণ থেকে যায়, এইটাতেই কিন্তু মানুষের কি হয়, আমরা আমাদের এই যে একটা দুঃখটা পরে এটা দিয়ে ভোলা যায় না, দুর্গাপূজার দুঃখটা। আর এই উৎসবের মধ্যেই আমরা মেতে থাকি বাঙালি। এই জন্য বাঙালির সমস্ত কিছুতেই কিন্তু বৈচিত্র্যময়। উৎসবকে কেন্দ্র করে পোশাক আশাক, তারপরে তোমার ওই খাদ্য খাওয়া, হ্যাঁ পোশাক সবই কিন্তু আমাদের পরিবর্তন হয়। এবার এটা হলো না? আচ্ছা ঘরে দিব। কোন দিকে? আচ্ছা খোলো। ঘরে একটু আলো আছে, আর একটু আলো দিব।